হ্যালো আমার প্রিয় বন্ধুগণ, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো কি কারণে আমরা ধান ক্ষেত মই দিলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড জানাবো এবং প্রাকৃতিক সৌন্দর্য যে ভিলেজে ব্লগ হারে আপনাদেরকে একটি ভিডিও উপহার দেবো। তো এই কারণে রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তো অনেক ভালো লাগবে। আমরা ধান ক্ষেত মই দেওয়ার মূলত কারণ হচ্ছে আমাদের হালি অনেক বয়স্কের সময় আমাদের হালিটি লাগানো হয়েছে। তো এই কারণে আমাদের ধান খেতে অতি তাড়াতাড়ি থুর এসে পড়ছে। তো এই কারণে মই দিয়েছি। মই দেওয়ার কারণ হচ্ছে যে হালির গোছাটি আছে, সেই গোছাটি মইয়ের কারণে এটি ভেঙে আবার নতুন করে গজাবে। তো এই কারণে খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে প্রবলেমটা মই দেওয়ার কারণে। আপনারা চাইলে মই দিতে পারেন আমাদের মতন। তো আমরা মই দেওয়ার পাশাপাশি আপনাদেরকে কি সুন্দর প্রাকৃতিক ভিলেজ যেটা দেখাবো। আসলে আমরা কৃষক, আমরা নিয়মিত কাজ করা লাগে। নিয়মিত কাজ না করলে আমাদের পেটে ভাত জুটে না। তো আমাদের কাজ করতে অনেক ভালো লাগে। আবার তো আপনাদেরকে ভিডিও আকারে দেখালাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কিরকম ভিডিও লাগবে সেটাও কমেন্টে জানাবেন। তো দেখতে পারতেন আমরা এখন মই দেওয়া সম্পন্ন হলে আমরা সরাসরি বাড়িতে চলে যাব। তো এখন আমাদের মই দেওয়ার কাজ অনেক সম্পন্ন হয়নি। আমরা মোটমাট এখানে 9 ঘন্টা ক্ষেত মই দিচ্ছি, এখানে 3 ঘন্টা আর এখানে এই 6 ঘন্টা, মোটমাট 9 ঘন্টা ক্ষেত। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিডিও আকারে যতটুকু দেখানোর আপনাদেরকে দেখাইছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, আর কিরকম ভিডিও লাগবে সেটাও কমেন্টে বলবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব এত ইম্পর্টেন্ট না, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। নিয়মিত আমাদের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।